চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়াটস্থ মুনবেকারি গলি এলাকায় চাঁদনী নামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ধর্ষক রাহাত নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল ১২ই আগস্ট মঙ্গলবার বিকেল ৩টার সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানান চাঁদনীর মা শারমিন বেগম। এ বিষয়ে চাঁদনীর মা শারমিন বেগমের কাছে জানতে চাইলে তিনি খবর 24কে বলেন, আমি আমার মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে মুনবেকারি গলি ইফতেখার বিল্ডিং এর ৪র্থ তলায় বসবাস করে আসতেছি। আমি অফিস থেকে আসার পরে গলির মধ্যে ঢুকছি। ঢুকার পরে আমারও অনেকে বলতেছে যে তোমার মেয়ের কোনো ঘটনা শুনছো? তখন আমি বলছি না আমি কোনো শুনিনি, আমি আগে আসি। এরপর দিয়ে যাই আমার এমনি এমনি কয়েকটা লোকে বলছে যে তোমার মেয়ের ঘর থেকে বাইর করে মুখ চাবি ধরে 50 টাকা হাতে দিছে। ও ছেলে তোমার ছেলেও আছে মেয়েও আছে ছোটগা, এবং তোমার মেয়েরও ঘর থেকে এটি নিয়ে এসে নিয়ে ওর ঘরে নিয়ে গেছে। আহাদের ঘরে ডাইরেক্ট 4 তলা মানে 3 তলা ওখানে থাকে, ওখানে নিয়ে গেছে। 8 বছরের মেয়ে, 8 বছর রানিং চলতে আছে, তখন নিয়ে গেছে। এখন আমার মেয়েরা যখন সবাই দেখতেছে যে ও নেই, মেয়ে ছেলে সবাই কাঁদতেছে, আপু নাই, চাঁদনি নাই, চাঁদনির কোনকে মুখ চাবি ধরে নিয়ে গেছে এখান থেকে। তখন সবাই গলি থেকে বাড়িছে, কিরে ও না চাঁদনি, ওর মেয়ে। তখন ওরাও বাড়ি এসে যখন এবারকে ওগরে উপরে ডেয়ারাইছিল দরজার সামনে এবার দাঁড়াইছিল। দরজা যখন টোকা দিছে, টোকা দেওয়ার পরে যায় আমার মেয়ে বাড়িছে, ও উদামগারা, আমার মেয়ে উদামগা। ও বর্তমানে এখন জেলও আছে। আমি কইছি তার যাতে যাবজ্জীবন জেল হয়। আমার নারী, শিশু, আমি তার বিচার চাই। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা খবর 24কে বলেন, ছেলে আর একটা মানে ওর বোন, ওরা কানতে কানতে এখানে আইসে আমার বোনের এক বেড়া রিক্সাত করে লই গেছে। তা আমি জিজ্ঞেস করছি কে তুমি বেড়ারে চিনো? কয় চিনি। কয় কি আলে কি নাম? কয় আয়াত। তাই কি আয়াত দিয়ে তুই এন দিথায়। লাস্টে একটা ছেলে ওরে ফোন দিছে আর ও বলছে যে আমি বাসাত। কয় আপনাদের একটা মেয়ে আনছেন, মেয়ে এটা কই? এটা কইছে আর কাটি দিছে প্রথম। লাস্টে আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে দিমানি বলছে আমি ধরছিলাম। নাকি কি আপনি একটা মেয়ে নিছেন বলে, ও মেয়েটা কই? কয় দে মেয়ে তো আমি নামাই দিছি, বাসার থেকে নামে গেছে। এ লাস্টে দি পরে দি মাইয়ার এলে মানে বাসার গেছে। আর এই হিসাবে এখন আমার মেয়ে যদি একজন মানুষ এরকম করতো, অবশ্য আমিও চাইতাম এটা সাজা হইবার লয়। হইতেছে, তারপরে গলির ভিতরে মানুষজন আসছে, মানুষজন আসার পরে দেখতেছি এই মাইয়া লয়ে অবস্থা, মাইয়ার আমার গেটের সামনে বসাইছে। আমার এই ভাইরা বলে আপা মেয়েটার একটু দেখেন, এখানে মানুষজন ওই ভাইয়ের কাছে আপনি একটু মেয়েরারে দেখেন, কেউ যে মেয়েরে কোনো কথা না জিজ্ঞেস করে। তো আমি মেয়েরে দেখে রাখার পরে এখানে পুলিশ অফিসাররা আসছে, আসার পরে ওনারে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে মেয়েরে নিয়ে আসো, মেয়ের মা সকারে। আর মেয়ের মা তো অফিসে, মেয়ে কে নিয়ে যাবে? পরে ভাইরা আমার বলতেছে আপা আমার মেয়েরারে আপনি একটু কোলো করে নিয়ে আসেন। পরে স্যার আমি নিয়ে গেছি থানায়। আমি নিয়ে যাওয়ার পরে থানাতে আমার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করছে। আমি বলছি মেয়ে আমার কি হয়, তাও আমি বলছি আমার পাশের ভাড়াটিয়া। আমি উপযুক্ত বিচার চাই এটার। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, আমার ছেলে মেয়েদের নিরাপত্তা কি স্যার? আমার ছেলেদের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন আমরা কিভাবে দিব? আজকে আমরা পেটের দায়ে চাকরি করি, পেটের দায়ে একটা কাজে যাই, বাসায় রেখে কেন আমাদের ছেলে মেয়েদের যদি বাসায় নিরাপত্তা না দিতে পারি আমরা কিভাবে রাখবো আমাদের ছেলে মেয়েদের? আমরা এটার উপযুক্ত বিচার চাই, আর কিচ্ছু চাই না। কথা হচ্ছে মানে যে ৭ বছরের যে শিশু নির্যাতন হয়েছে এটা নেক্সট টাইম যেন কোথাও না হয়, আর যার মানে যাকে ধরে নেওয়া হয়েছে যেন ওর সুষ্ঠু বিচার হয়, এতটুকুই দাবি। এলাকাবাসী সবার এতটুকুই দাবি। এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি খবর 24কে বলে, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তো বিষয়টা কি ভাইয়া মামলা হয়েছে না অভিযোগ হয়েছে ভাইয়া? মামলা এর ক্ষেত্রে অভিযোগ আছে, এত বড় ঘটনা মামলা হয়ে গেছে।